হঠাৎ করে যখন ঘুরতে যাওয়ার প্ল্যান হয়। সো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমি ভালো আছি। আজকে আমি আমার এই ব্লগের মধ্যে অনেকজনের সাথে আপনাদেরকে পরিচয় করাবো। সেটা হচ্ছে আমার মামা অ্যান্ড আমার ছোটো ভাই সুইট, এটা হচ্ছে আমার মামানি। সো আজকে হচ্ছে আমরা সাডেন প্ল্যান করেছি যে ঘুরতে যাব। কোথায় যাচ্ছি আমরা ঘুরতে? আসলে আমার মামা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে ঘোরার জন্য সেটা আমি দেখতেছি যে আমরা কোথায় যাব। সাথে ছিল আমার দুলাভাই, বোন ছিল। সবাই প্ল্যান করলো যে মেট্রো দিয়ে যাবে ঘোরার জন্য। তো আমিও আর না করতে পারলাম না, যেহেতু মেট্রো দিয়ে যাবে তাই আমি চলে আসলাম। আর আমি ছোটো ভাই আর আমার দুলাভাইকে দাঁড়া করে দিলাম লাইনের মধ্যে। টিকিট কাটতে গিয়ে তো যা তা না কাহিনী হয়ে গিয়েছিল। সো এটা নাই বলি। সো ফাইনালি আমরা হচ্ছে যে হাতে টিকিট নিয়ে নিয়েছি। সবার সাথে ঘোরার মজাই আলাদা। আমি অনেক দিন পর হচ্ছে যে ফ্যামিলি ট্যুর দিয়েছি, ফ্যামিলির সাথে বেরিয়েছি, কিন্তু আমি আমার আম্মুকে আব্বুকে অনেক মিস করতেছিলাম, কারণ ওরা আসতে পারেনি। আম্মু একটু সিক ছিল, তাই হচ্ছে মামার সাথে আর হচ্ছে যে বোন আর দুলাভাইয়ের সাথে বেরিয়ে গিয়েছিলাম ঘুরতে। এখন আমরা যাচ্ছি, প্ল্যান হয়েছে যে দিয়াবাড়িতে যাব। সো দিয়াবাড়িতে যাচ্ছি। আমার ফার্স্ট টাইম আমি দিয়াবাড়িতে আসছি, আমার কখনো আসা হয়নি দিয়াবাড়িতে। ভিউটা খুবই সুন্দর ছিল। আমি তো আবার ভিজিট করতে চাচ্ছি, কারণ এত সুন্দর ছিল ভিউটা। আবার ওইখানে হচ্ছে যে দিয়াবাড়ির সাথে সাথে লেক পাড়ও আছে, লেক পাড়ও জোশ ছিল। সো হাঁটি 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 পা করে চলে যাচ্ছি। অল্প টাইম নিয়ে গিয়েছিলাম, সময় ছিল না হাতে, তারপরও যতটুকু পেরেছি ততটুকুই ঘুরিয়েছি। আসলে আমরা ওইখানে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিলো, তাই হচ্ছে যে বেশি ঘোরা হয় নাই, বেশিক্ষণ থাকতেও পারি নাই। কিন্তু আমি আবার যেতে চাই, কিন্তু সময় নিয়ে এবার বের হব। সময় নিয়ে বের হলে হচ্ছে সব জায়গা ঘোরা যায়। সো এখন আমরা হচ্ছে খাবারের পার্ট শুরু করে দিয়েছি, খাওয়া দাওয়া করে দেন বাসায় ব্যাক করব, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। সো বাই।